সিন্দুর অভিযান নিয়ে বিশেষ অধিবেশন, 16 ঘন্টার বিশেষ অধিবেশন লোকসভায়। মঙ্গলবার রাজ্যসভাতে ওই বিষয়ে আলোচনা, সংসদের উচ্চ কক্ষেও আলোচনা। 16 ঘন্টা চলবে এই আলোচনা বলে জানা যাচ্ছে। সরকার পক্ষে রাজনাথ সিং, অমিত শাহ থাকছেন। মূলত বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, নিশিকান্ত দুবে সহ সরকারের শীর্ষ মন্ত্রীরা লোকসভায় অংশ নেবেন আলোচনায়। লোকসভায় থাকবেন রাহুল গান্ধী, থাকার কথা রয়েছে। লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকার কথা। আলোচনায় থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা। 16 ঘন্টা ধরে আলোচনা হবে। খুব গুরুত্বপূর্ণ অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন হবে। প্রায় 16 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা সংসদের। মূলত আজকে লোকসভায় আলোচনা, মঙ্গলবার থাকছে রাজ্যসভায় আলোচনা। 16 ঘন্টা ধরে বিশেষ অধিবেশন লোকসভায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আজ লোকসভায় মূলত যে আলোচনা হতে চলেছে অপারেশন সিন্দুর নিয়ে, 16 ঘন্টারও বেশি সময় ধরে এই অধিবেশন চলবে, কি জানা যাচ্ছে? অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন আজকে লোকসভায় এবং 16 ঘন্টার ডিসকাশন রাখা হয়েছে এই বিষয় নিয়ে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আলোচনায় অংশগ্রহণ করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং গৌরব গগৈয়ের এই আলোচনায় অংশগ্রহণ করার কথা। ডিসকাশন শুরু হয় মূলত রাজনাথ সিং এর বক্তব্য দিয়ে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনাথ সিং অপারেশন সিন্দুর নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, যে 4 জন দুষ্কৃতী ভারতে ঢুকে 26 জন নিরীহ নাগরিককে হত্যা করেছিল, তারা কোথায় পালিয়ে গেল? কেন আইবির কাছে এই সম্বন্ধে কোনো ইনপুট নেই? তারা কিভাবে এলো, কোথায় অস্ত্র রেখেছিল, তারা বেশ কয়েকবার ওই অঞ্চলের এই কি করেছিল, কিন্তু আইবির কাছে কোনো খবর ছিল না। ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে যেমন প্রশ্ন উঠবে, ঠিক তেমনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত 25 বার দাবি করেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করতে তার সক্রিয় ভূমিকা ছিল এবং দুই দেশকে তিনি রীতিমতো বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে এই যুদ্ধ বন্ধ করিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু বিরোধীরা আক্রমণ করবে সরকারকে। সরকারের পক্ষ থেকে কি জবাব দেওয়া হয় সেদিকে যেমন নজর থাকবে আমাদের, তেমনই যুদ্ধে কি ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে অনেকগুলি যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সময় সেনা প্রধানদের বক্তব্যে উঠে এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে 5টি বিমানের ক্ষতি হয়েছিল, 5টি ভারতীয় যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছিল এক্ষেত্রে। সুতরাং সবকিছু মিলিয়ে সরকারের কি বিবৃতি থাকে এবং সেক্ষেত্রে বিরোধীরা কিভাবে সরকারকে আক্রমণ করে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। শর্মিষ্ঠা, ধন্যবাদ ইন্দ্রাণী। রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শুনবো? लेकिन सरकार का स्टैंड तो खुले किताब का तरह है। हम लोग डिस्कशन चाहते हैं। नॉन इशू को लेकर के 7 दिन ये लोग पार्लियामेंट को चलने नहीं दिया। डे 1 पे ही, चाहे वो लोकसभा हो या राज्यसभा हो, हम लोग बोल चुका है जो हम लोग ऑपरेशन सिंदूर को लेकर डिस्कशन के लिए तैयार है। আমরা তো প্রথম থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য 100% আমাদের সরকার রাজি ছিল। আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনীর এই বীরত্বের কাহিনী সংসদে আলোচিত হোক। সংসদের বিভিন্ন প্রতিনিধিরা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পর্যন্ত ভারতকে রিপ্রেজেন্ট করতে ভারতের বাইরে গেছেন। আমাদের সমীর ভট্টাচার্য গেছিলেন, কংগ্রেসের বিভিন্ন দলের লোকেরা গেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা গেছিলেন। তারা ভারতকে রিপ্রেজেন্ট করে ভারতের কথা বলেছে। বাংলায় না, এই যে অপারেশন সিঁদুর নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমাদের বিরোধীরা। এর আগেও হয়েছে, কার্গিল নিয়েও। ভারতের সেনা কি করেছে তাকে প্রশ্ন করেন। চায়না বা পাকিস্তানকে কখনো প্রশ্ন করার হিম্মত করেন না ওনারা। তো বারবার দাবি করার জন্য সংসদে আলোচনা হবে, ঠিক হয়েছে 16 ঘন্টা। সেখানে ঘটনা সত্য মিথ্যা আসবে এবং তারা যে রাস্তায় মিথ্যা কথাগুলি বলছিলেন, এ সমস্ত প্রশ্ন সংসদে রাখা উচিত। নিশ্চয়ই সরকারের তরফ থেকে তার জবাব আসবে।